মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 802 এই পেজটির সিন এবং গ্রামার পার্টগুলি নিয়ে আলোচনা করব এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো এই ভিডিওতে দেখে নেওয়া যাক 802 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধানগুলি। তো 802 এই পেজটিতে প্রথমে যে প্রোজ পার্টটি থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, এতে রয়েছে দি ক্যাট স্প্রিংস টু দি টপ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 4 দাগ দি ফেন্স। এরপরে রয়েছে হোয়েন ইভিনিং ফলস দি ক্যাট বিহেভস লাইক ড্যাশ, অ্যান্সারটা হবে 1 দাগ এ প্যান্থার। এরপরে দি ক্যাট চেকস ইফ হিজ ড্যাশ আর ফুল ওয়ার্কিং অর্ডার, অ্যান্সারটা হবে অপশন 2 মাসেলস। আফটার ডার্কনেস ফলস ক্যাট চেঞ্জ দেমসেলভস ইন্টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 2 দাগ ফাইটার্স। এরপরে দি কিন্ডার্ড রেসপন্ড টু দি ক্যাটস কল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 4 দাগ উইথ ইন এ রিজনেবল টাইম। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে দি ক্যাট স্কিপস টু দি রুফ অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যান এমটি সেড। এরপরে রয়েছে দি ক্যাট রেক্স হিজ ক্লজ থ্রু দি ড্যাশ, বিড়াল তার থাবাগুলি দিয়ে আঁচড় কাটে, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সফট বার্ক অফ দি ওল্ড রুফ, এই সফট থেকে রূপ পর্যন্ত অ্যান্সারটা হবে। এরপরে 3 দাগে রয়েছে দি ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু ড্যাশ, তো বিড়াল তার ডাকটা পাঠায় কাদের কাছে, অ্যান্সারটা হচ্ছে টু হিজ কিন্ডার্ড, হিজ কিন্ডার্ডটুকু লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একদিকে স্টেটমেন্ট রয়েছে, একদিকে রিজন রয়েছে। প্রথমে স্টেটমেন্টে রয়েছে দি ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, বিড়াল এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে নেয় এবং নয়েসলেসলি অর্থাৎ কোনো শব্দ না করে চলাফেরা করে। এর রিজন অর্থাৎ কারণটা হচ্ছে এইখানে রয়েছে হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তাহলে এই হি এর এইচটা ক্যাপিটাল হবে এবং বাকি অংশটুকু লেখা হয়ে যাবে হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপরে রিজনে রয়েছে দি ক্যাট ওয়ান্টেড টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তো বিড়াল দেখে নিতে চাই যে তার প্রত্যেকটি মাসল অর্থাৎ পেশিগুলি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এর যে স্টেটমেন্টের অ্যান্সারটা হবে হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, এতটা পর্যন্ত অ্যান্সারটা হবে, তাহলে হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। এরপরে 2 দাগে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি স্নেল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এতে রয়েছে দি স্নেল ফিলস ইন ইটস হাউস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 2 দাগ সিকিউরড। এরপরে বি এর দাগে রয়েছে দি স্নেল হ্যাজ নো ফিয়ার টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 3 দাগ ফল। এরপরে উইথ দি স্লাইটেস্ট টাচ দি স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ, অ্যান্সারটা হবে 1 দাগ ডিসপ্লিজার। এরপরে দি লাইফ অফ এ স্নেল ইজ ড্যাশ, অর্থাৎ স্নেলের যে লাইফটা সেটা কেমন, অ্যান্সারটা হচ্ছে 4 দাগ স্যাটিসফাইড। এরপরে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট পাওয়ার ডাজ দি স্নেল হ্যাভ, অর্থাৎ স্নেলের কেমন পাওয়ার রয়েছে। তো অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি স্নেল হ্যাজ দি সেলফ কালেক্টিং পাওয়ার উইথ হুইচ ইট শ্রিঙ্কস ইন্টু ইটস হাউস উইথ মাচ ডিসপ্লিজার হোয়েন রিসিভস দি স্লাইটেস্ট টাচ। তো বলছে স্নেলের সেলফ কালেক্টিং পাওয়ারটা রয়েছে যেটার দ্বারা সে তার বাড়ির মধ্যে গুটিয়ে যায় যখন তাকে কেউ স্লাইট টাচ করে। এরপরে রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো দেখো অ্যান্সারটি, দি স্নেল ডুয়েলস অ্যালোন ইন হিজ হাউস অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল বিলঙ্গিংস, দিস থট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো স্নেল একাকী বাস করে তার বাড়িতে এবং তার ওই বাড়িটা ছাড়া আর কোনো পার্সোনাল বিলঙ্গিং নেই, এবং এই যে চিন্তাভাবনাটা এটাই তাকে হচ্ছে সেলফ স্যাটিসফাইড করে আর কি।
এরপরে সেকশন বিতে গ্রামার রয়েছে, 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রয়েছে টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট, এখানে হবে ইজ, বলছে টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজ ভারত স্বাধীন, বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল, কিন্তু এক সময় ভারত ব্রিটিশ রুলের অধীনে ছিল। দি পিপল অফ ইন্ডিয়া ডিড নট ড্যাশ, অ্যান্সারটা হবে লাইক টু রিমেইন ইন বন্ডেজ। তো বলছে দি পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে মানুষেরা, ডিড নট লাইক, তারা পছন্দ করেন, টু রিমেন ইন বন্ডেজ, এই বাঁধনে থাকতে। সো সাম অফ দেম স্টার্টেড ড্যাশ, অ্যান্সারটা হবে অর্গানাইজিং রিভল্ট এগেনস্ট দি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। বলছে সো তাই জন্য সাম অফ দেম, তাদের মধ্যে কিছুজন স্টার্টেড, শুরু করেছিল, অর্গানাইজিং রিভল্ট এগেনস্ট দি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ব্রিটিশ যে অ্যাডমিনিস্ট্রেশন সেটির বিরুদ্ধে যুদ্ধ করতে বা সেটির বিরুদ্ধে প্রতিবাদ করতে। এরপরে 5 দাগে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে এবং এখানে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে প্রথমে। আই হ্যাভ বিন আক্সড ড্যাশ দি এল্ডার্স, এখানে আই হ্যাভ বিন আক্সড বাই দি এল্ডার্স অফ দিস ভিলেজ টু রাইট টু ইউ ড্যাশ দেয়ার বিহাফ, এখানে হবে অন দেয়ার বিহাফ, টু ড্র ইউর অ্যাটেনশন টু ড্যাশ ডিপ্লোরেবল, এখানে হবে টু দি ডিপ্লোরেবল স্টেট অফ পাবলিক ট্রান্সপোর্ট। তো বলছে আই হ্যাভ বিন আক্সড বাই দি এল্ডার্স, বড়রা আমাকে বলেছিল বা বড়দের দ্বারা আমাকে বলা হয়েছিল, অফ দিস ভিলেজ, এই গ্রামের, টু রাইট টু ইউ, আপনাকে লিখতে, অন দেয়ার বিহাফ, তাদের হয়ে, টু ড্র ইউর অ্যাটেনশন, আপনার মনোযোগটা আকর্ষণ করতে, টু দি ডিপ্লোরেবল স্টেট, খারাপ অবস্থা সম্পর্কে, অফ পাবলিক ট্রান্সপোর্ট। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে সামুয়েল লুকড অ্যাট স্বামী, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে সামুয়েল এটা সাবজেক্ট, লুকড অ্যাট এটা একসঙ্গে, লুকড এটা হচ্ছে মেন ভার্ব, এরপরে স্বামী এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে স্বামীটাকে সামনে নিয়ে আসবো, স্বামী, এরপরে স্বামীর পরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ বসবে, এরপরে লুকড ভার্বের থার্ড ফর্ম লুকড অ্যাট, এরপরে প্রিপোজিশন বাই বসবে, এরপরে সামুয়েলটা এই পাশে চলে আসবে। তাহলে অ্যান্সারটা হলো স্বামী ওয়াজ লুকড অ্যাট বাই সামুয়েল। এরপরে 2 দাগে রয়েছে পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক, এটা হচ্ছে অমিট টু, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে রয়েছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করে দিতে হবে, অর্থাৎ সো দ্যাট ইউজ করে দিলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে দি পিপল, এরপরে ভার্ব যেমন রয়েছে রয়ে যাবে, তাহলে পিপল ওয়ার, এরপরে টু এর জায়গায় সো লাগাবো, সো স্টান্ড, এরপরে দ্যাট, এবং এরপরে আবার সাবজেক্ট আনবো, সাবজেক্টটা দি পিপল, তাহলে এখানে দে হবে, দ্যাট দে, এরপরে পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য কুড নট আসবে, কুড নট স্পিক। তাহলে অ্যান্সারটা হলো দি পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক। এরপরে রয়েছে হি ওয়াজ দি ওর্স্ট বয় ইন দি ক্লাস, কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে সাবজেক্ট যেরকম আছে লিখে দেবো, সাবজেক্ট ভার্ব যেমন আছে লিখে দেবো, তাহলে হি ওয়াজ, এরপরে যে ওর্স্ট রয়েছে সুপারলেটিভ ফর্মটা, এর কম্পারেটিভ ফর্ম করব ওর্স, এরপরে দেন বসাবো, দেন এনি আদার বয় ইন দি ক্লাস, তাহলে অ্যান্সারটা হলো হি ওয়াজ ওর্স দেন এনি আদার বয় ইন দি ক্লাস। এরপর সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে এবং এখানে ফ্রেজাল ভার্বে শুরুতে রয়েছে পামেলা রোট অল দি ক্লাস নোটস কারেক্টলি, তো রোটের জন্য হচ্ছে টেক ডাউন হয়, তো রোট রয়েছে এখানে হবে টুক ডাউন। এরপরে রয়েছে উই উইল পাবলিশ দি ম্যাগাজিন সুন, পাবলিশের জন্য হচ্ছে ব্রিং আউট হয়, ব্রিং আউট এখানে হয়ে যাবে। এরপরে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আন্ডারস্ট্যান্ডের জন্য হয় মেক আউট হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।